नमस्कार बंधुरा आज के निरामिष सयाबिन रेसिपि कारी करब। तो अवश्य बंधुरा भिडियोटा आपनारा देखुन, भालो लागबे। प्रथमे आमि एखाने किछु सयाबिन जल दिए भालो करे धुए एकदम जल निंगड़े सयाबिनगुली एकदम फुलको फुलको बड़ो बड़ो हये गेछे। तो आमि 8 घंटा भिजिए रेखेछिलाम। आपनारा चाइले एखाने गरम जल दिएও भिजिए राखते पारेन। एबार आमि एखाने आलू दिए दिलाम और एखाने दिए दिচ্ছি आदा बाटा, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এখানে দিয়েছি জিরে বাটা পরিমাণ মতো, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো, ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কা গুঁড়োটা অল্প দিলেই হবে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সয়াবিনটা আলুটা ভালো করে মেরিনেট করব। তো সুন্দর করে সমস্ত সয়াবিন আর আলুর মধ্যে ভালো করে কিন্তু মেখে চুকে মিশিয়ে দিতে হবে। যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার এই ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর করে কিন্তু আমি মেরিনেটটা করে নিলাম। এবার 5 মিনিটের মতো রেখে দেব। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে ফোড়নে দেব আমি। এখানে 5 ফোড়ন দিয়েও করতে পারেন, জিরে ফোড়নে করতে পারেন। আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ। জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে যে মেরিনেট করে সব উপকরণ রেখেছি সমস্ত উপকরণ এখানে দিয়ে দেব। তো পুজো পার্বণ ঘরে নিরামিষ রেসিপি যদি আপনারা করে থাকেন, এই নিরামিষ রেসিপিটা অবশ্যই বন্ধুরা আপনারা করতে পারেন, দারুণ লাগবে। রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। আর আমি এখানে তেলের পরিমাণ একদম অল্প করে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় আর একটু তেল দিতে পারেন। এবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। ভালো করে এভাবে ভেজে নেব মশলার সঙ্গে সয়াবিন আলু সমস্ত উপকরণ যেন ভালো করে কষানো হয়, এইদিকে কিন্তু খেয়াল রাখবেন। যত সুন্দর ভালো করে ভাজা হবে রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার কিন্তু সুন্দর করে 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম সমস্ত উপকরণ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এখানে তো এবার ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে আমি এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, আর সাথে এখানে টমেটো দিতে পারেন রেসিপিতে। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো ঝোলটাকে ভালো করে রান্না করে নেব। তো এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, তারপর কিন্তু পরিবেশন করে নেব। তো 1 মিনিটের মতো ঝোলটা ভালো করে রান্নাটা করে নিলাম। আর দেখুন ঝোলটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।